কিছু মানুষের মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল, ভিতর এবং বাহির দুটোই পরিবর্তন হয়েছে। আর কিছু মানুষ এক্সটার্নাল, শুধু বাহ্যিক পরিবর্তন হয়েছে। দেখবেন এরকম বড় সাইদি টুপি, নেপাসকুলি টুপি, এত বড় জুব্বা, ফজরের নামাজের পরে দেখবেন তসবিহটা বের করে সুন্দর জিকির আজকার করতেছে, সব ঠিকঠাক। অনেক সময় হুজুরও বিপদে পড়বে যে এত বড় আল্লাহর ওলি কোন মাদ্রাসার মুহাদ্দিস মনে হয়, দেখা গেল ঠেলে সামনে দেব। এই হচ্ছে বোঝা যাবে এটা বাহ্যিক নাকি ইন্টারনাল। সবকিছুর পরিবর্তন করেছে শুধু কোরআন। কোরআন জায়গাটা জায়গায় সূরা ফাতিহাটাও পারেন, বুঝেন নেই, মানে আসল জিনিসটা নেই। তাহলে নামাজ কালাম সব, জিকির আজকার তসবিহ তাহলিল সব আছে, বাহ্যিক পরিবর্তন করছে। দাড়ি ছিল না, দাড়ি রাখছে, শুধু কোরআন জানে না। তাহলে কি হলো? তার মানে হলো সে যাই আমল করেছে তাই মিথ্যা গেছে। তাহলে হুজুর এগুলো করা লাগবে না? এগুলো করা লাগবে তো, আসলটা ঠিক রেখে তো করা লাগবে। আসলটা চেষ্টা করেছি, হয়নি, তাইলে আর কোনো কথা নেই। চেষ্টাটা কেমন করছো তাও তো মানুষ বোঝে। তুমি চেষ্টাটা কেমন করছো তা আল্লাহ বোঝে না? তোমার চেষ্টা, ঘেরে কতটুকু চেষ্টা, গাড়িতে কতটুকু চেষ্টা, জমিতে কতটুকু চেষ্টা, আর একজনের জমি আইটেলে কিভাবে নেওয়া যায় তার চেষ্টা, তুমি কি পরিমাণ চেষ্টা করছো তা বোঝে না আল্লাহ? এগুলো বোঝে না? কোরআন আবার বলে চেষ্টা করলে হয় না। আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, বলছে যে কোরআন আমি সহজ করছি। ওর সব চেষ্টা করে পরিবর্তন করছে, সব পরিবর্তন হয়েছে, ওর শুধু নাকি কোরআনটা হয়নি। ও কয়দিন রাত জেগে পড়ছে, কয়টা টিউশনি মাস্টার রাখছে কোরআন শেখার জন্য, কয় টাকা কোরআনের পিছনে খরচ করছে। তোকে বুড়ো বয়স হয় না? কিটা কইছে বুড়ো বয়স হয় না? এটা হচ্ছে আল্লাহর সাথে ধোঁকা। কোরআন জানবে না, মুসলিম দাবি করবে, এর চাইতে ধোঁকাবাজ মিথ্যুক পৃথিবীতে দ্বিতীয় আর হতে পারে না। কোরআন আগে, প্রথমেই আগে, আগে জ্ঞান। বোঝা গেল না? তাহলে আল্লাহ তাআলা বললো যে আমি কোরআন সহজ করেছি, আবার বললো জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে আপনি নফল সব করলেন, তাসবিহ তাহলিল করলেন, বড় আপনি জুব্বা না পড়লে কি হবে? শার্ট পরে চলে গেলে আইছে না, নামাজ হবে না? আপনার জুব্বা পড়া নামাজের জন্য, জুব্বা পড়া ফরজ, ওয়াজিব, নফল। আপনি তাহাজ্জুদ তো প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ আপনার জন্য ফরজ। ওটা পড়তে যেটা লাগবে সেই কোরআনটা আপনার জন্য ফরজ। আপনি তো যদি পোশাক না থাকে গামছা মাথায় গায়ে দিয়ে তো দাঁড়ানো যাবে, কিন্তু কোরআন ছাড়া দাঁড়াবেন কি করে? পানি আনতে গেলে তো কলসিটা লাগবে আগে, পাত্র নাই, আপনি পানি আনতে গেছেন। এটা হচ্ছে মানুষের বাহ্যিক। মানুষ বাহ্যিক সুন্দর করেছে, ভিতরে মাল নেই, সব ঠিকঠাক করছে, হবে না, হবে না কোনো সুর নেই তো, হবে, চেষ্টা লাগবে। হ্যাঁ, এরপরেও তো কিছু মানুষ থাকবে অগাধ চেষ্টার পরেও হয়নি, আল্লাহ তাআলা বলবে যা, ও যে ধুকে ধুকে চেষ্টা করেছে ওর জন্য আমি ডাবল সব দিয়ে দিলাম, ডাবল সব। বলেন আপনি কয়দিন ধুকে ধুকে বাড়াইছেন, কয়জনের দুয়ারে গেছেন? মাদ্রাসার হুজুর আপনার কোরআন শিখাই দিতে বাধ্য না, ইমাম সাহেবও বাধ্য না। আপনার কোরআনের জন্য ইমামকে বাধ্য করবেন না, এই জব্বার শেখের কোরআন তেলাওয়াত সহি না কেন বল? আমি কি জানি, আমারটা সহি করছি তো, আর তাদেরও কইছি করতে, করে নাই, আমি কি জানি, আমারে ধরবে না? যারটা তারে ধরবে। কি কায়দায় শিখবেন আপনি জানেন, আমার পারে, আমি পারি না, একটু বলে দেব তো বলে দেব, আমি বাধ্য না আপনারে শিখাই দিতে, আপনি আপনারটা শিখতে বাধ্য। কিয়ামতের দিন খুব ভয়াবহ জায়গা, ওই জায়গায় যার হিসাব তার দিতে হবে ভাই। আপনারটা আপনাকে দিতে হবে, আমারটা আমার, আমারটা নিয়েই আমি বাঁচি না, তখন আমার কেডা কার দেখে? আপনারটা আপনার দিতে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনে হাকিম নাজিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রথম শব্দ তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো,
পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। তাহলে কোরআনের প্রথম ফরজিয়াত কোনটা? পড়া। মুসলমান হচ্ছে শিক্ষিত জাতি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা পড়ি না বিধায়, মূল জ্ঞান অর্জন না থাকার কারণে কোনটা কোনটা আসল দরকার, কোনটা কোনটা নকল, এই বুঝ আমাদের নেই।